সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী জড়িত থাকার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। এমসি কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছিল, সেই ঘটনা নিয়েই আজকে মূলত আমাদের এই বসা। এখানে জামাতের সম্মানিত জেলা আমির সহ আমরা নেতৃবৃন্দরা আছি। ঠিক একইভাবে আল ইসলাম এবং তালাজমিজে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। উভয় পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সেই ঘটনার সুস্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। রোববার রাতে নগরীর সোভানীঘাটে এক সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা জানান। জানা গেছে, বুধবার রাতে সিলেটের এমসি কলেজে রাতের খাবার পর তালামিজে ইসলামিয়া বাংলাদেশের সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে কয়েকজন শিক্ষার্থী মারধর করে। এতে আহত হয়ে পরদিন হাসপাতালে ভর্তি হন তিনি। মিজানুর রহমান অভিযোগ করেন, ইসলামী ছাত্র শিবিরের এমসি কলেজ শাখার কয়েকজন নেতাকর্মী তার উপর এই হামলা করে। তিনি আরও অভিযোগ করেন, ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে এই হামলার শিকার হয়েছেন তিনি। ঘটনা গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল করে। এছাড়াও এই বিষয়ে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির নিজস্ব বিবৃতি প্রদান করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদিও ঘটনার পর পুরো ঘটনায় ছাত্র শিবিরের অংশগ্রহণের বিষয়টি অস্বীকার করে আসছে সিলেট মহানগর ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তবে জানা গেছে, আঞ্জুমানে আল ইসলাম নামক সংগঠনের নেতাকর্মীর সাথে সিলেট জামায়াত ইসলামের মহানগর কমিটির নেতাকর্মীরা সাক্ষাৎ করেছেন। এর পরপরই সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার কিছু সংখ্যক ছাত্র শিবির কর্মী জড়িত আছে বলে দায় স্বীকার করেছেন জামায়াতের সিলেট মহানগর আমির। ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে, এটা দুঃখজনক। তবে এই ঘটনার পরপরই গতকাল রাতে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার নেতারা। তবে জামায়াতের সিলেট মহানগর শাখার আমিরের এই বক্তব্য প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র শিবির মহানগর শাখার নেতারা। বিবৃতিতে তারা জানান, এই ঘটনায় ছাত্র শিবিরের কর্মীরা জড়িত নয়। একটি সংঘবদ্ধ চক্র তাদেরকে হয়রানি করতে এ ধরনের ঘটনার সৃষ্টি করেছে এবং এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হয়েই জামায়াত ইসলামী মহানগর আমির এ ধরনের বক্তব্য দিচ্ছেন। অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির মহানগর শাখা।